মুসলিম বলে কোনো নামই ছিল না, কারণ ১,৫০০ বছর আগে তো মুসলিম ছিলই না, ২,০০০ বছর আগে খ্রিস্ট ছিলই না। টেকনোলজি পরিবর্তন হয়, ধর্মাচরণের পরিবর্তন হয় না। হয়তো তার রূপ পাল্টায়, প্রকারভেদ পাল্টায়, কিন্তু পরিবর্তন হয় না। শুধু ভারতীয় ভাষা নয়, পৃথিবীর প্রায় সমস্ত ভাষার উপরে সংস্কৃত ভাষার একটা অবদান রয়েছে। ধর্ম মানে কিন্তু রিলিজিয়ান নয়, প্রত্যেকের কামনা আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু গলায় ফুলের মালা পরেছিল। নমস্কার, সুনন্দিতের কথা মঞ্চের এই পর্বে আজকে রয়েছেন বিশেষ এক অতিথি, শাস্ত্রজ্ঞ পণ্ডিত আচার্য অনুভব হাজরা। আমাদের এই কথা মঞ্চে আপনাকে স্বাগত। ধন্যবাদ। তার সাথে আমরা আলোচনা করব প্রাচীন সাহিত্য, ধর্ম, আধ্যাত্মিকতা এবং তার পাশাপাশি আধুনিক জীবনে তার প্রভাব কতটা। আমার প্রথম একটা বিষয় জানার ইচ্ছা যে এই শাস্ত্রচর্চার শুরুটা আপনি কিভাবে করলেন? মানুষের জীবনে সংস্কারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে জন্মান্তরবাদে বিশ্বাস করেন, অনেকে জন্মান্তরবাদে বিশ্বাস করেন না, সেটা যুক্তিতর্কের বিষয়। কিন্তু আমার মনে হয় যে সংস্কার বলে একটি বিষয় বিদ্যমান রয়েছে। তার কারণ সংস্কার দু প্রকার হয়, একটা পূর্বজন্মের সংস্কার, একটা পারিবারিক ও শিক্ষাগত সংস্কার। পারিবারিক শিক্ষাগত সংস্কারটাই আমার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। তার কারণ আমার ঠাকুরদা অত্যন্ত ভদ্র মানুষ এবং অত্যন্ত শাস্ত্রপ্রিয় মানুষ। সকাল সন্ধ্যা মহাভারত না পাঠ করে জলগ্রহণ করেননি। এখন ৯০ বছর বয়স, এখনো জীবিত রয়েছেন। তো এখনো পর্যন্ত এই যে নিষ্ঠা শাস্ত্রের প্রতি, এবং শুধু শাস্ত্রের প্রতি নিষ্ঠা নয়, সুহৃদয় পাঠক, অর্থাৎ একটা জায়গায় পড়ছেন, সেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে মহাভারতে, সেখানে কিন্তু উনি কাঁদছেন। মানে উনি বিষয়টাকে উপলব্ধ করছেন হৃদয় দিয়ে। শাস্ত্র সেটা যেটা হৃদয় দিয়ে উপলব্ধ করা যায়। হৃদয় দিয়ে উপলব্ধ করলে যে কোনো শাস্ত্র বলুন, সাহিত্য বলুন, সেটা আমাদের কাছে আরও প্রাণোচ্ছল হয়ে ওঠে। সেটাই সব থেকে বেশি প্রয়োজন। তো এই পারিবারিক যে সংস্কার, সেটা আমার মধ্যে ছোটোবেলা থেকে ছিল। আমার ঠাকুরদা বলতো চাণক্য শ্লোক বলো, রামায়ণ পড়ো, মহাভারত পড়ো। প্রথম সংস্কৃত এত বুঝতাম না, প্রথম বাংলা ভাষাতেই পড়েছি। অর্থাৎ কাশিদাসী মহাভারত কাশিরাম দাস কহে, শুনে পুণ্যবান, মহাভারতের কথা অমৃত সমান। তো এগুলো পড়তে পড়তে কীরকম জানি একটা অদ্ভুত টান তৈরি হলো। সেটা কত বছর বয়স আপনার? সেটা তখন আমার একদমই কম, ৬-৭ বছর বয়স। মানে প্রথম আমি ক্লাস 1-এ পড়ি, বা তারও আগে থেকে, আমি স্কুলেও যাইনি। তখন গল্প শুনতাম, এই হনুমান একটা পাহাড় নিয়ে আসছে। যে এই যে একটা শিশু মনে প্রভাব বিস্তার করা, এটা পরিবারের অত্যন্ত জরুরি। যে একটা শিশু বড় হয়ে কোন পথে এগোবে, সেটা কিন্তু তার শৈশবই নির্ধারিত করে দেয়। তো সেই থেকেই আমার সংস্কারগত শিক্ষার শুরু। আপনি যখন বাংলা ভাষায় পড়তেন, পরবর্তীতে আপনি সংস্কৃত চর্চা শুরু করেন এবং সংস্কৃত সাহিত্য নিয়েও পড়াশোনা করেছেন। তো আজকের দিনে মনে হয় সংস্কৃত ভাষা কতটা প্রাসঙ্গিক? একটা অসাধারণ প্রশ্ন আপনি করলেন। অনেকেই বিভিন্ন জায়গায় করে থাকে যে সংস্কৃত ভাষা কেন? অন্যান্য ভাষা তো রয়েছে। ভাষা কি? না, ভাব বিনিময়ের মাধ্যম। ভাষ্যত ইতি ভাষা, যা আমাদের ভাব বিনিময়ের মাধ্যম। তো সেটা শুধু মুখেও নয়, আমরা অঙ্গভঙ্গি করি, আকার ইঙ্গিত করি, সেটাও ভাষা। চেষ্টিত, বিচেষ্টিত, এরকম বলা হয়। এগুলো এক এক প্রকার ভাষা। কারণ একজন বাঘ, মানে একটা বাঘ বা একটা গরু, তারও কিন্তু নিজস্ব ভাষা রয়েছে, তারও কনভারসেশন হয়। বা গাছেরাও কিন্তু কনভারসেশন করে, কথা বলে। এবারে ভাষা তো অনেক রয়েছে, কিন্তু সংস্কৃত ভাষা কেন? তার প্রথম উত্তর হলো, আমি নয়, স্বামী বিবেকানন্দই দিয়েছিলেন, যে ভারতবর্ষকে জানতে গেলে সংস্কৃত জানতে হবে। যা কিছুর জন্য ভারতবর্ষ পৃথিবীর বুকে সমাদৃত, তার সমস্ত কিছুই কিন্তু সংস্কৃত ভাষায় লিখিত। সেটা উপনিষদ হোক, সেটা পুরাণ হোক, সেটা বেদ হোক। তখন ভাষাটার নাম সংস্কৃতও ছিল না, লোকে জানতোই না, বৈদিক ভাষা বলতে। কারণ ঋগ্বেদ সব থেকে প্রাচীন গ্রন্থ পৃথিবীর। আরও একটি বিষয় এখানে জানার রয়েছে, যে আমি একটি পুরাণ বা একটি বেদের কোনো সূক্ত, সেটা তো আমি অন্য ইংলিশ বা অন্য যে কোনো ফ্রেঞ্চ ভাষা বা ল্যাটিন ভাষা বা অন্য ভাষাতেও পড়তে পারি। তাহলে সংস্কৃত কেন? কারণ তখন আপনাকে ওই ভাষার অনুবাদকের উপর নির্ভর করতে হবে। একটি কথা রয়েছে যে হরি মানে ব্যাং, হরি মানে সিংহ, আবার হরি মানে হরণ করা, আবার হরি মানে ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণু। আপনি কোন হরিটার অর্থ নিচ্ছেন,
সেটা অনুবাদকের উপরেই কিন্তু নির্ভর করতে হবে। যে ভাষার গ্রন্থ সেই ভাষায় যে মধুরতা রয়েছে, সেটা আপনি যখন শিখে পড়বেন, তার মতো মধুরতা আপনি অন্য কোনো ভাষায় পাবেন না। সংস্কৃত ভাষায় শরীরের প্রভাব সবথেকে বেশি। আচ্ছা। হ, রে, কৃ, পিটুইটারি, আমাদের যে বিভিন্ন মানে গ্ল্যান্ড গুলো রয়েছে, এবং এটা জানলে আপনি অবাক হবেন যে চৈতন্যদেবের মতো বড় বিজ্ঞানী এখনো পর্যন্ত ভারতবর্ষে কেউ জন্মায়নি। আপনি কখনো দেখেছেন যে একজন দেবতা যিনি হাত তুলে নাচছেন, আবার তাকে সবাই পূজা করে? একমাত্র চৈতন্যদেব। তিনি কি করেছিলেন? নাম কীর্তন করেছিলেন। হরে কৃষ্ণর যে মাহাত্ম্য, মানে তার কোন গ্রন্থি থেকে কোন অর্ঘ নিঃসৃত হচ্ছেন তিনি খুব ভালো করেই জানতেন। আর তার যারা রিসিভার ছিল, দর্শক, মাঝখানে থাকত, তিনি কিন্তু ঘুরে 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 সঙ্গীতটা দিতেন। সঙ্গীত কিন্তু শুধু কানে শোনার বিষয় নয়, আমাদের শরীরে উপলব্ধ করার বিষয়ও কিন্তু সঙ্গীত। সেটা এখন বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, এমস হাসপাতাল, অন্যান্য হাসপাতাল প্রমাণ করেছে যে সঙ্গীত আমাদের টপ। থেরাপি হচ্ছে। সঙ্গীত আমাদেরকে, থেরাপি শব্দটা না বলে মিউজিক ফর ওয়েলনেস বলা যেতে পারে। Awareness। তো সেটা এখন প্রমাণিত। আর তারপরেই বলছে হাত তুলে নাচো, মানে হরমোনটা যে রিলিজ হলো, সেটা শরীরের যে প্রবহমানতা, সেটা কিন্তু নাচার ফলে সৃষ্টি হচ্ছে। ওষুধটা আপনার হবে করতে। দেখুন আপনি কত সুন্দর আকু হ ঈশ্বরীয় নাম কণ্ঠ, হ, ক, খ, গ, ঘ বলা থেকে, কণ্ঠ থেকেই কিন্তু উত্তর পান। আবার বলছে হ যখন অর্ধেক হবে, ব্রাহ্ম, ব্রাহ্ম, পুরো বুক থেকে, অর্ধ হয় উচ্চারণস্থল বুক। তাহলে বুকে যে আমি ভাইব্রেটটা করছি বা উৎপন্ন করছি, সৃষ্টি করছি, সেটা কিন্তু আমার হৃৎপিণ্ডকে একটা সুস্থ পর্যায়ে রাখার জন্য অনেক এফেক্ট ফেলে। ওই জন্য বলে যে যারা সংস্কৃত মন্ত্র চ্যান্টিং করে তাদের মধ্যে শারীরিক সুস্থতার হার অনেক বেশি। তো এইরকম বিভিন্ন, শুধু শারীরিক নয়, এবং বেদে তো কৃষিকাজের কথাও বলা হয়েছে, শিক্ষার কথাও বলা হয়েছে। সমস্ত দিক থেকে দেখতে গেলে একজন মানুষ, সে যে সৎ পথে চলবে, তার স্বচ্ছ জীবন ধারণ করবে, তার পুরো প্রক্রিয়াটাই কিন্তু সংস্কৃত ভাষাতে গ্রথিত রয়েছে। কারণ সেখানে বারবার বলা হয়েছে ধর্ম কি, সাধারণত সত্য কথা বলা, সৎ পথে চলা, সদাচরণ করা, এগুলো আমাদের ধর্মের অন্তর্গত। ধর্ম মানে কিন্তু রিলিজিয়ান নয়। যদি ভাষা বিজ্ঞান নিয়ে চর্চা যারা করছে, পড়াশোনা করে, অনেকে জানবে পিতর থেকে ফাদার শব্দটা এসছে, সেটা সংস্কৃত শব্দ। মাতার, মাদার, ভ্রাতার, ব্রাদার। তাহলে শুধু ইংরেজি ভাষা নয়, শুধু ভারতীয় ভাষা নয়, পৃথিবীর প্রায় সমস্ত ভাষার উপরে সংস্কৃত ভাষার একটা অবদান রয়েছে। আজকের প্রজন্ম, তারা তো সংস্কৃত ভাষাকে সেইভাবে গ্রহণ করছে না। দেখুন, একটা ভাষা, তার একটা প্রবাহমানতা আছে, তার একটা গতি রয়েছে। প্রত্যেকটা মানুষ, মানে আমাদের সমাজটাই হচ্ছে পরিবর্তনশীল। আপনার জীবন বলুন, আমার জীবন বলুন, একটা পুকুর বলুন, তাকে সংস্কার না করলে কিন্তু সে চাপা পড়ে যাবে। সংস্কারের একটা প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু সংস্কৃত তো প্রথম থেকেই সংস্কারিত। অনেকে বলে মৃত ভাষা। মৃত ভাষা কাকে বলা হয়? যে ভাষায় কোনো সাহিত্য রচনা হয়নি। সংস্কৃত ভাষায় এখনো পর্যন্ত আপনি যদি গুগল করেন, সব থেকে বেশি গ্রন্থ যে ভাষায় লেখা হয়েছে, সেই ভাষাটার নাম সংস্কৃত। তো এখনো পর্যন্ত এই বিংশতি শতকে দাঁড়িয়েও আমরা সংস্কৃতের অনেক কবি, অনেক বিদ্বানকে দেখতে পাই, এবং আপনি অবাক হবেন বিদেশে সংস্কৃত পড়ার বা সংস্কৃত চর্চা করার প্রবণতা অনেক বেশি। আর এখন সংস্কৃত ভারতী বলে একটি সংগঠন এসেছে, যে যার বদান্যতায় 1982 সালে সম্ভবত সৃষ্টি হয়েছিল, যার বদান্যতায় ভারতবর্ষের 5 কোটি মানুষ সংস্কৃততে কথা বলছে। কথা বলছে। আচ্ছা। এবং এরকমও অনেক এগুলো তথ্য আপনারা জানবেন, অনেকে জানেই না যে উত্তরাখণ্ডের মানে রাজ্য ভাষা কিন্তু সংস্কৃত। তাদের যে ডকুমেন্টেশন, যে সমস্ত লেখা হয়, নথিপত্র, সমস্ত সংস্কৃত দিয়ে রাজ্য ভাষা। এবং রাজস্থানে সংস্কৃত বাধ্যতামূলক ভাষা হিসাবে 2 মাস আগে চালু করা হয়েছে। এবং আরও তথ্য দিই, মাত্তুর নামে কেরালার একটি গ্রাম রয়েছে। এরকম অনেকগুলো গ্রাম এখন তৈরি হয়েছে, যে গ্রামের প্রত্যেকে শুধু সংস্কৃত ভাষাটাই কথা বলে। তো এইভাবে সংস্কৃতির পুনর্জাগরণ ঘটছে। বাঙালিরা যেরকম একটা কথা বলে যে জীবনের শেষে রবীন্দ্রনাথ ছাড়া চলে না, ভারতীয়দেরও সেই এক কথা, জীবনের শেষে উপনিষদ ছাড়া চলে না। আর সেই উপনিষদের তত্ত্ব, এটা কিন্তু সংস্কৃতের ভাষাতেই বলে। এই যে উপনিষদ, বেদ, এই শাস্ত্র চর্চাটা কি ধর্মীয়, নাকি এটা একটা জীবন দর্শন? প্রথমে জানতে হবে যে ধর্মটা কি। ধর্ম শব্দটা নিয়ে একটু জানা দরকার, প্রত্যেকেরই জানা দরকার। আমি অনেক বিদ্বানকে, পণ্ডিতকে অপব্যাখ্যা করতে দেখেছি। কারণ একটা শ্লোকই আছে যে বেদা বিভিন্ন স্মৃতয় ভিন্না নাসুর মুনি যস্য মতঙ্গ ভিন্ন।
ধর্মস্য তত্ত্বম নিহিতং গুহায়াম, যুধিষ্ঠিরই বলেছিল মহাভারত। ধর্ম হচ্ছে ধৃ বলে একটা সংস্কৃততে ধাতু, তার উপরে মন বলে একটা প্রত্যয় যোগ করে ধর্ম শব্দটা ব্যুৎপত্তি হয়েছে। ধর্ম শব্দের অর্থ কিন্তু ধারণ করা, যা আমাদেরকে ধারণ করে বা আমরা যাকে ধারণ করি। সমাজ একটা নিয়ম শৃঙ্খলার দ্বারা আবদ্ধ হয়ে একটা ভয় কাজ করে যে আমি এই কাজটা করলে এটা ভুল করছি, এরা শাস্তি পেতে পারি আমি, বা এটা আমি অন্যায় করছি। এই যে অন্যায় বোধ, যে প্রক্রিয়াটা আমাদের মধ্যে জাগ্রত করে, তারই নাম ধর্ম। ধর্ম মানে কিন্তু রিলিজিয়ান নয়। রিলিজিয়াস ল্যাটিন শব্দ থেকে রিলিজিয়ান শব্দটা ব্যুৎপত্তি হয়েছে, তার অর্থ কিন্তু একটু আলাদা। তো সেখানে একটা শাখার কথা বলা হয়েছে, যারা নির্দিষ্ট একটা নিয়ম শৃঙ্খলাকে পালন করে, সেটা আমরা রিলিজিয়ন হিসাবে ধরতে পারি। কিন্তু এখন আমি যদি বলি যে জলের ধর্ম সমুচ্চশীলতা, তার মানে কি সেটা একটা শাখা বা গোষ্ঠী পালন করে? আমি যদি বলি আগুনের ধর্ম দায়িকা শক্তি, সেটা কি একটা নির্দিষ্ট শাখা বা গোষ্ঠী পালন করে? না। ধর্ম মানে কি, যা আগুনটাকে চেনায়, আগুনের দায়িকা শক্তিটাই তার পরিচয়, জলের সমুচ্চশীলতাটাই তার পরিচয়। আর ধর্ম হলো ব্যক্তি সমাজের পরিচয়। একজন ব্যক্তি ধর্মেণ হীন পুরুষও জঘন্য। বেদের উপনিষদের ধর্ম শব্দের অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক শাস্ত্রে, এবং আপনি দর্শন সাহিত্যে দেখুন, যেখানে বৈশেষিক দর্শনে বলছে যে ধর্ম কি, পদার্থের ধর্ম। প্রত্যেকটা পদার্থের একটা নির্দিষ্ট ধর্ম রয়েছে। আবার আপনি যদি মীমাংসা শাস্ত্রে যান, সেখানে চোদনা লক্ষণ ও অর্থ ধর্ম, যা আমাদের প্রেরিত করে, যা কিছু আমাদের প্রেরিত করে তাই ধর্ম। বেদ অখিল ধর্ম মূলম, মনু সংহিতায় বলা হয়েছে বেদ অখিল ধর্মের মূল। তো এরকম মহাভারতে অহিংসা পরম ধর্ম শব্দটা বলা হয়েছে, অহিংসাই পরম ধর্ম। তো আমরা ধর্মের বিভাগে না গিয়ে যদি সাধারণ ধর্মটাকে ফলো করি, সেখানে বলা হচ্ছে সত্য কথা বলা, সদাচার করা। মানে দেখুন রাম, আমি যদি একটা ক্যারেক্টারকে ধরি, আপনি অবশ্যই প্রত্যেকে রামায়ণ পড়েছেন, সেখানে রাম গিয়ে গুহক চণ্ডালকে জড়িয়ে ধরছে, কারণ তিনি রাজা, তার ধর্ম প্রজাকে ভালোবাসা, প্রজাপ্রীতি, সেটাও তার কাছে কিন্তু ধর্ম। অতএব ধর্ম মানে কিন্তু কোনো রিলিজিয়ান নয়। ধর্ম কোথা থেকে আসে? চতুর্দশ স্থান ধর্মের বলা হয়, এটা যাজ্ঞবল্ক্য সংহিতার আচার অধ্যায় 3য় শ্লোকে বলেছে। পুরাণ ন্যায় মীমাংসা বলে একটি শ্লোক রয়েছে, সেখানে বলছে পুরাণ, ন্যায়শাস্ত্র, মীমাংসা শাস্ত্র, 4টি বেদ। তারপরে পুরাণ বলতে কিন্তু মহাভারত ইনক্লুডিং, মহাভারতকে নিয়ে বা রামায়ণকে নিয়ে যত 18টা পুরাণ আছে। তারপর বলছে ন্যায়শাস্ত্র, ন্যায়শাস্ত্র মানে আমাদের মহর্ষি গৌতম দেব ন্যায়সূত্র রচনা করেছিলেন, যেটা ন্যায় ফিলোসফি, তার কথাই বলা হচ্ছে। এবং তার মধ্যে আহ্নিক বিদ্যাও পড়ছে, যা প্রতিনিয়ত পরীক্ষার দ্বারা সিদ্ধ যে বিদ্যা, অনু-ইক্ষা, অনুমানের পরে ইক্ষা মানে পরীক্ষা। তো তারপরে বেদ, বেদের যে 4টি বেদ এবং তার যে বেদান্তগুলো রয়েছে, শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ, সেগুলোকেও বোঝানো হচ্ছে। তো সেগুলো তার মধ্যে ইনক্লুডেড রয়েছে। এবং আরও ধর্মশাস্ত্র যেগুলো রয়েছে, ধর্মশাস্ত্র মানে পরবর্তীকালে মানুষের কি করা উচিত, কি করা উচিত নয়, যেটাকে বর্তমান আমাদের ন্যায় সংহিতা নাম দেওয়া হয়েছে। তো সেটা যেরকম মনু সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, পরাশর সংহিতা, সেগুলো কিন্তু ধর্মের স্থান। ধর্ম মানে আমরা যেটা হিন্দু ধর্ম বা মুসলিম বা খ্রিস্টান, তার মানে এই ব্যবহারটা, ধর্ম শব্দের এই ব্যবহারটা ভুল, এই ব্যাপারটা সঠিক নয়। ভুল, সঠিক নয়। কেন বলছি, কারণ দেখুন, আজকের আমি যদি একটা আনুমানিক সময় চিন্তা করি, তাহলে গীতার রচনাকাল মোটামুটিভাবে, মানে গীতা যখন ব্যাসদেব রচনা করেছিলেন আজ থেকে 5150 বছর আগে, মোটামুটি আনুমানিক, একদম আমরা তো কেউ দেখিনি। 5100 বছর আগে পৃথিবীতে ধর্ম মানে কি ছিল? কর্ম। যেরকম বৈশ্য সে ব্যবসা করবে, ক্ষত্রিয় সে যুদ্ধার মানে রক্ষা করবে, তার মানে যজন যাজন এটা ব্রাহ্মণের কাজ, বা শূদ্রের কাজ সেবা করা, এরকমভাবে এই ভিত্তিতে বর্ণ ভিত্তিতে বিভাগ ছিল। এখন তখন তো মুসলিম বলে কোনো নামই ছিল না, কারণ 1500 বছর আগে তো মুসলিম ছিলই না, 2000 বছর আগে খ্রিস্ট ছিলই না। আজকে যদি আমরা একটাই পরিবার থাকি, সেখানে আলাদা করে নাম দিতে লাগে, যখন ভেঙে যায়, তাহলে পৃথিবীতে একটাই দেশ থাকতো, ভারতবর্ষ, তাহলে তার নাম আলাদা করে দিতে প্রয়োজন পড়তো না। ভেঙে গেল বলে এটাও ওটা সে, মানে এটাকে বলা হয় শাস্ত্রের কথা বিশেষ। সাধারণ আমরা প্রত্যেকে মানি মানুষ, আমি অনুভব, এই নামটা দিয়ে আমাকে বিশেষিত করা হয়, বিশিষ্ট, বিশেষিত আলাদা। আলাদা করা হয়, যে মানুষের মধ্যে আমি অনুভব, আমার মধ্যে অনুভবত্ব নামক একটি গুণ রয়েছে। ঠিক সেই রকম খ্রিস্ট বা আমাদের যা রয়েছে ইহুদি বা ইসলাম, এগুলো পরবর্তীকালে নামকরণ করা হয়েছে মাত্র। একটা পরিবারে যখন একজন ছেলে তার বাবা মায়ের সাথে কোনো রকম মানে মানানসই হচ্ছে না, মেলাতে পারছে না, তার জন্য সে আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গিয়ে একটি ঘর করল। ঠিক সেই রকম
এটা একটা সনাতন মানে সৎ এবং আদি জায়গা ছিল। সেখান থেকে বেরিয়ে গিয়ে প্রত্যেকে নিজের নিজের মত আলাদা করে আচার আচরণ করেছে, এগুলো সাঁতা। মনে হয় যে ধর্মচর্চা সেটা আমাদের জীবনের প্রাত্যহিক জীবনের কোনো সমস্যার সমাধান করবে। যেমন স্ট্রেস থাকে, অ্যাংজাইটি থাকে, কাজের মধ্যে দিয়ে অনেক সমস্যা থাকে। সেই ধর্ম কি পারে সেগুলোকে? বলে না যে ধর্মচর্চা করো, শান্ত হও। আচ্ছা, তো এই এই বিষয়ে ব্যাপারটা এটা একটা অসাধারণ কথা। এখানে বেদান্ত সারে বলা হয়েছে যে ধর্মটাকে তো কর্ম দিয়েও অনেকটা বোঝানো যায়। বলছে নিত্যকর্ম নৈমিত্তিক কর্ম। সেখানে বলছে নিত্যকর্ম কি সন্ধ্যা বন্দনাদিনি নিত্যকর্মাণি। মানে আমরা অজান্তেই অনেক ভুল করি। যেরকম এই জগৎ মহা হত্যাশালা, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আর সবথেকে বড় কথা ধর্ম, সেখানে দেখুন তার মধ্যে সবার প্রথমে কোন জিনিসটা আসে জানেন? দর্শন। কারণ আত্মদর্শনই ধর্ম। নিজেকে চেনাটাই ধর্ম। নিজের মধ্যে সৎ গুণাবলীগুলোকে জাগ্রত করাটাই ধর্ম। এখন আমি যদি বলি যে দর্শনগুলোর মধ্যে ভারতীয় দর্শন আমরা প্রত্যেকেই জানি, সেখানে অনেক শাখা রয়েছে। একটা সাধারণ দর্শন নিলাম, যোগ দর্শন। সেখানে বলছে কি যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি অষ্টাঙ্গ যোগ রয়েছে। যারা যোগশাস্ত্র নিয়ে চর্চা করে তারা জানবেন। আমরা এখন আসনটা নিয়ে খুব মাতামাতি করি, এখন চারিদিকে হ্যাঁ, স্পোর্টস হচ্ছে, যোগ স্পোর্টসের দিকে যাচ্ছে। কিন্তু আসনটা শুধুমাত্র শরীরকে ঈশ্বর চর্চার উপযোগী করে তোলার জন্য। সেখানে আরো অনেক কিছু আছে। যম, অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এগুলো পালন করুন। তারপরে নিয়ম, শৌচ সন্তোষ তপসাধ্যা ঈশ্বর পরিধান। শৌচ মানে শুধু বাইরেরটা পরিষ্কার করলে হবে না, নিজের ভেতরেরটাকেও পরিষ্কার রাখতে হবে। ভেতর এবং বাইর দুটোকেই পরিষ্কার রাখতে হবে। সন্তোষ মানে আনন্দ রাখতে হবে। ভগবান বারবার বলছিলেন, কৃষ্ণ গীতাতে, যে তুমি যেটুকু পেয়েছো সেটাকে বর্ধন করার চেষ্টা করো, বাড়ানোর চেষ্টা করো। কিন্তু আমি এইটুকু পেলাম, ও কেন অতটা পেল, এটা নিয়ে কখনো দুঃখ প্রকাশ করা উচিত নয়। যেটা কর্ণ করেছিল, আমি কেন পেলাম না, আমার কেন হলো না। তার সব থেকে বড় প্রশ্ন, সে তার কমিউনিটির কথা ভাবেনি। বর্তমানে কিন্তু কেউই নৈষ্কাম কর্ম করতে পারে না। এটা একটা অদ্ভুত ঘটনা। আমরা বারবার গীতাতেই শব্দটা পাই, নৈষ্কাম কর্ম, নৈষ্কাম কর্ম, মানে কামনা ছাড়া কর্ম, কামনা রহিত কর্ম। কেউ, কোনো মানুষ কলিযুগে নিষ্কাম কর্ম করতে পারে না। প্রত্যেকের কামনা আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু গলায় ফুলের মালা পরেছে। তাহলে কি প্রয়োজন এখানে? তাহলে কি আমরা নিষ্কাম কর্ম করতে পারবো না? একটাই শব্দ, বহুজন হিতায় বহুজন সুখায়। অনেক মানুষের কল্যাণের জন্য যেটা করা হয় সেটা নিষ্কাম কর্মের তুল্য। আর সেটাই কলিযুগের বিধি। আত্মাই কি ব্রহ্ম? আত্মা শব্দটা ব্রহ্ম শব্দের পর্যায়বাচী শব্দ। মানে আত্মা শব্দ এবং ব্রহ্ম শব্দের মধ্যে মিল রয়েছে। কেন রয়েছে? কারণ আমরা বলি না অনেক সময় আমাদের আধ্যাত্মিকতা, এখন প্রচুর চারিদিকে শুনবেন সবাই কথায় কথায় বলে আধ্যাত্মিকতা পালন করতে। বা এখন দেখুন একটা ফ্যাশন হয়েছে, প্রত্যেকের একটা করে স্পিরিচুয়াল গুরু রয়েছে। হুম। প্রত্যেক বড় বড় যারা সেলিব্রিটি বা এমনি সাধারণ লোকও কোথায় যাচ্ছে, আমি গীতা ক্লাস করতে যাচ্ছি, এই আমি চণ্ডী ক্লাস করতে যাচ্ছি, মানে তাকে সমাজে প্রেজেন্ট করতে হবে যে আমি একজন স্পিরিচুয়াল ব্যক্তি। এটা ভালো জিনিস, খারাপ নয়। তো স্পিরিচুয়ালিটি মানে আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা কথাটা কোথা থেকে এসেছে? অধ্যাত্ম মানে শরীর এবং আত্মা সম্বন্ধে। আধ্যাত্মিকতা শব্দের মূল কিন্তু শরীর এবং মন বা আত্মা। এখন এই যে আত্মা, আত্মা আছে কি নেই এই নিয়ে প্রত্যেকটা দর্শনে বিভিন্ন মতবাদ দেওয়া হয়েছে। ধরুন বুদ্ধদেব, গৌতম বুদ্ধ, যিনি বলা হয় বুদ্ধ ধর্মের ফাউন্ডার, কিন্তু এটা আমি ব্যক্তিগতভাবে মানি না। আমি যতদূর পড়াশোনা করেছি, তো উনি কোনো ধর্ম আলাদা করে স্থাপন করতে চাননি। উনি বেদের কিছু নীতি বা নিয়ম সঠিকভাবে মানতে চাননি, তার জন্য তিনি অহিংসাকেই বেছে নিয়েছিলেন। যাই হোক, পরবর্তীকালে সেটা একটা ধর্মে রূপান্তরিত হয়েছে। মানে এখানে ধর্ম শব্দটাও রয়েছে, এখানে আত্মা শব্দটাও রয়েছে। কারণ তিনি যদি বলতেন যে আত্মা আছে, তাহলে সমাজে ব্রাহ্মণ্যবাদের পরিমাণ বেড়ে যেত। ব্রাহ্মণরা সেই সময় অত্যাচারী হয়ে উঠছিল। তারা বলতো যে যদি আত্মা আছে, আমরা আত্মার দাস, আমরা ঈশ্বরের দাস, আমাদেরকে আজকের 5 বিঘা জমি লিখে দাও, এত কিছু দাও, এই কিছু দাও। আর যদি বলেন নেই, তাহলে নাস্তিকরা বেড়ে যেত। তিনি কৌশলে সেটাকে এড়িয়ে গেলেন। অতএব আত্মা কি না, যা আমাদেরকে বাঁচিয়ে রাখে। ধরুন জীবনের যে বায়ুটা, প্রাণ বায়ুটা, যেটা বেরিয়ে গেলে আমরা আর বাঁচতে পারি না, সেটাই আত্মা। আর আত্মাই পরমাত্মা। পরমাত্মা আত্মার যে তত্ত্ব রয়েছে, বিভিন্ন ভারতীয় যে আস্তিক দর্শনগুলো রয়েছে, সেখানে বলছে যে পরমাত্মার থেকেই আত্মার সৃষ্টি, তার একটা অংশ। সে কিন্তু সেখানেই বিলীন হয়ে যায়। বা যদি আপনি বেদান্ত দর্শন করেন, যে জীবন একটা চক্র, সেটা চলতেই রয়েছে, চলতেই রয়েছে, যতক্ষণ না তার লিবারেশন বা মোক্ষ যে শব্দটা আমরা ব্যবহার করি, মোক্ষ লাভ। সেটা মোক্ষ লাভ না হচ্ছে ততক্ষণ চলতেই থাকবে। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে
ধর্মাচরণ কতটা যুক্তিযুক্ত? জেনারেশন চেঞ্জ হবে, জেনারেশনের যারা বুদ্ধিমান, যারা প্রকৃত অধ্যয়নশীল ব্যক্তি, তারা তারা ধর্মাচরণ সনাতন করবেই, জিনিসটাকে ধরে রাখবে। ধরে রাখবেই। কারণ টেকনোলজি পরিবর্তন হয়, ধর্মাচরণের পরিবর্তন হয় না। হয়তো তার রূপ পাল্টায়, প্রকারভেদ পাল্টায়, কিন্তু পরিবর্তন হয়। ধর্মে যা লেখা আছে অন্ধভাবে সেটা বিশ্বাস করাটা কি যুক্তিযুক্ত? যুক্তিটাই ধর্ম। ধর্ম তখনই ভালো যখন সেটা বুঝে আচরণ করা হয়। আর যারা অবুঝ, তারা সেটাকে ভুলভাল ব্যাখ্যা করে, ভুলভাল ভাবে উপস্থাপন করে অন্ধবিশ্বাস করে। যে যুক্তি সম্পন্ন সেটা মানুষ মানুষকে ভুল বোঝায়। এখন তো এটাই হচ্ছে। এখন খারাপ মানুষের সংখ্যা এই কারণেই বাড়ছে, কারণ ভালো মানুষগুলো যুক্তি দিয়ে ভাবছে না। আপনারা নিজে নিজের ধর্ম, নিজের ভাষা, নিজের সভ্যতা এগুলোকে পালন করুন, আর অপরকে করতে সাহায্য করুন, জুড়তে থাকুন। আজকের বিবেকানন্দ কেন বিবেকানন্দ? তিনি একজন দক্ষ সংগঠক, সংযোজক। আজকের নেতাজি কেন? তিনি একজন সংযোজক, যোজক, যে জুড়তে পারে। আর আমাদের শাস্ত্রে তো বলা রয়েছে, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, সেই পথ লক্ষ্য করি, সেও কীর্তি ধ্বজা ধরি আমরা হব বরণীয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি একজন যোজক হতে পারেন। নিজের মধ্যে সেই যোজক লিডারশিপ গুণাবলীটাকে এগিয়ে তুলুন। আর বলাই তো রয়েছে, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ গীতাতে। অর্থাৎ আমার যা কর্ম, ধর্ম অর্থাৎ এখানে কর্ম, সেটাই পালন করাই, তা করতে গিয়ে যদি আমার মৃত্যুও হয় তাও ভালো। কিন্তু আমি আমার ক্ষমতার বাইরে গিয়ে যেটা আমার করা উচিত নয়, সেটা আমি কখনোই করব না।